কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে বজ্রপাত ঘটতে চলেছে এবং আমরা যদি লোকেশনগুলো দেখে নিই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা, বিশেষ করে কলকাতা রয়েছে, তো পূর্ব মেদিনীপুরের পুরো অংশ, পশ্চিম মেদিনীপুরের পুরো অংশ, তার সঙ্গে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা পুরো অংশটা জুড়ে রয়েছে এবং এখানে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে প্রায় 3,400-500-র উপরে কেপ সূচক রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু এই সমস্ত জায়গাতে বজ্র বৃষ্টি সহ আহ, বজ্রপাত ঘটতে পারে আপাতত। পাশাপাশি আমরা বালুরঘাটের দিকেও একই অবস্থা দেখতে পাচ্ছি, তবে বালুরঘাটের তুলনামূলকভাবে কম। তো আমরা একটু দেখবো যে এই মুহূর্তে বা কিছুক্ষণের মধ্যে মারাত্মক পরিমাণে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা কোনো জায়গাতে। তো আমরা দেখছি যেটা আকাশে মেঘলা আকাশ রয়েছে এবং কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কলকাতার দিকে যদি তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা বৃষ্টি মেঘ ভালো মাত্রায় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে মহেশতলার দিক থেকে, সাঁকরাইলের দিক থেকে, এই পুরো এলাকাটা জুড়ে, পাশাপাশি ডোমজুরের দিক থেকেও কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গোটা চারিদিক থেকে মেঘ রয়েছে, একটু আধটু পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এই সমস্ত হাবড়ার দিক থেকেও কিন্তু মেঘ রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, উত্তরবঙ্গেও মেঘ রয়েছে, শিলিগুড়ির দিক থেকে, দার্জিলিং এর দিক থেকে, এছাড়াও আলিপুরদুয়ারের দিক থেকেও মেঘ রয়েছে এবং বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত আসার সম্ভাবনা দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। কোচবিহার, দিনহাটা, এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে। মাথাভাঙার দিক থেকেও একই রকম সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা তৈরি হতে পারে, অন্ততপক্ষে কিছুক্ষণের মধ্যে স্যাটেলাইট চিত্র কি বলছে, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা মেঘলা আকাশ মোটামুটিভাবে থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে। তাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপাতত মেঘলা আকাশ রয়েছে, মেঘলা আকাশই থাকবে। এবারে বৃষ্টিপাতের মোডে আমরা একটু চলে যাব, দেখে নেব যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। তো প্রথমেই দেখুন, আমরা দেখছি যেটা পশ্চিমবঙ্গের মোটামুটি ভাবে 7টার সময়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। সন্ধ্যে 7টায় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জায়গাগুলো আমি একটু হাইলাইট করে দেখাবো একটু পরেতেই, তাই পুরো ভিডিওটার সঙ্গে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো দেখুন, আমরা ঠিক 11টার দিক করে তাকিয়ে এগিয়ে গেলাম, কিন্তু বৃষ্টিপাত সেভাবে দেখতে পেলাম না। আলিপুরদুয়ারের দিক থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে রাত্রি 12টা-1টার দিক করে, তবে খুবই সামান্য পরিমাণে। আলিপুরদুয়ারে একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে এই পর্যন্ত, 0.7 মিলিমিটার থেকে 1 মিলিমিটার, খুব বেশি বৃষ্টিপাত কিন্তু নেই। বৃষ্টিপাতের বেশিরভাগ অংশটাই কিন্তু আসামের দিকে রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, তাতে করেও কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি না। তো আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে মোটামুটিভাবে শুধু আজকে নয়, কালকের দিকেও যদি আমরা তাকাই, কালকে অর্থাৎ 15 তারিখ রবিবার সকাল 8টার দিক করে প্রবেশ করছি, আমরা দেখতে পেলাম যেটা কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। 10টার দিকে চলে গেলাম, 10টার দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। 12টায় চলে গেলাম, 12টাতেও কিন্তু সম্ভাবনা নেই, তবে 1টার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দুপুর 1টার দিক করে দেখুন, ভালো করে দেখে নেবেন এলাকাগুলো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমরা পাচ্ছি যেটা পুরুলিয়ার দিক থেকে পাচ্ছি, আমরা বাঁকুড়ার দিক থেকে পাচ্ছি, পশ্চিম মেদিনীপুরের দু একটা জায়গাতে, ঝাড়গ্রামের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই সামান্য, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে। এদিকে চন্দ্রকোনাও রয়েছে, খড়গপুর রয়েছে, চাকুলিয়া রয়েছে, এই সমস্ত এলাকা, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার সঙ্গে আমরা পাচ্ছি আসানসোলের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি। ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকগুলো জায়গাতে রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই। তো আমরা একটু দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা আর একটু এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি যেটা যে ঠিক বেলা 3টের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে বেশ কয়েকটা জায়গাতে, এবং বেলা 3টের দিক করে যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত বাড়বে তার মধ্যে প্রধান যে জায়গাটা হচ্ছে লাভপুর। লাভপুরের দিক থেকে, বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাঁইথিয়ার দিক থেকে সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকা, যে এলাকাগুলো বললাম, সেখানে প্রায় 7 থেকে 8 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। এবারে যদি আমি বলি যে কোথায় একদম মোটামুটি বৃষ্টিপাত হবে, বাকি টুকটাক বৃষ্টিপাত হবে, সেগুলো বলবো একটু বাড়তেই। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা দুবরাজপুরের সাইডে বা দুবরাজপুরের সাইডে একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি। বাকি অন্যান্য এলাকায় যদি এবারে জেলাগতভাবে বলি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে, তার মধ্যে রয়েছে বাঁকুড়া রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে। এই সমস্ত এলাকাতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, 1 থেকে 2 মিলিমিটারের মধ্যে সব জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে, খুব বেশি হবে না। আর প্রথমে যে জায়গার নামগুলো বললাম, বোলপুরের দিক থেকে আমরা পাচ্ছি, যেটা বোলপুরের দিক থেকেও কিন্তু 5-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আসানসোলের দিক থেকেও 7-8 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। এই সমস্ত এলাকাতে সম্ভাবনা বৃষ্টিপাতের দেখতে পাচ্ছি আমরা। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি মালদার দিক থেকেও ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা তাকাই 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার, এর বেশি কিন্তু বৃষ্টিপাত হবে না। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই, হালকা 2-1 পশলা শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাত হতে পারে এবং এটা দেখছি আমরা রবিবার বেলা 3টের দিক করে। এবারে বেলা 3টের দিক করে বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে, তার মানে ধরুন 4টে 4:30 দিক করে বা 5টার দিক করে চলে আসতে পারে। এবারে আমরা যখন 4টের দিকে প্রবেশ করছি, বেলা 4টের দিক করে, তখন কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতটা বাড়বে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা বাড়বে সেই জায়গার দিকে যদি আমরা তাকাই, তাতে করে পাওয়া যাচ্ছে কোথায়, লাভপুরের দিক থেকে। দেখুন লাভপুর, এর আগে বলেছি লাভপুর, বোলপুর, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সালারের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বর্ধমানের দিক থেকে সম্ভাবনা রয়েছে, কান্দির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল বলা যেতে পারে যে আমরা দেখলাম অনেকগুলো এলাকাতেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু বেলডাঙ্গার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, করিমপুরের দিক থেকে, ডোমকলের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। এবং আমরা বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখি 10 মিলিমিটার 12 মিলিমিটার থেকে শুরু করে 20, 22, 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 মিলিমিটার 22 মিলিমিটার বেশিরভাগ জায়গাতে। তার সঙ্গে সঙ্গে আমরা আরো বেশ কয়েকটা এলাকা পাচ্ছি। 4টের দিক করে কিন্তু আমরা পাচ্ছি যে চাকুলিয়ার দিক থেকে, চুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল দেখলাম যেটা অনেকগুলো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা। ওভারঅল বলা যেতে পারে যে পূর্ব বর্ধমানের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বীরভূমের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা এবং নদিয়ার করিমপুরের সাইডটা এবং নদিয়ার আরও বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য এলাকাতে কিন্তু টিপির টিপির বৃষ্টিপাত চলতে থাকবে। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই। আমরা 4টের পরে পরে আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। 4টের পরে আরেকটু এগিয়ে গেলাম 5টার দিক করে। 5টার দিক করেও কিন্তু আমরা পরিস্থিতি প্রায় একই জায়গাতে দেখতে পাচ্ছি। অর্থাৎ বীরভূমের দিক থেকে, বোলপুরের দিক থেকে যেটা বলছিলাম, সালার দিক থেকে যেটা বলছিলাম, পলাশির দিক থেকে যেটা বলছিলাম, এই সমস্ত এলাকাতে তেহট্টর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি করিমপুর, বেলডাঙ্গা এই পুরো এলাকা, তার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে পান্ডুয়া, বর্ধমান, এই সমস্ত এলাকা, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, এই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা 5টার দিক করে। এবং বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি আমরা তাকাই, 10-12 মিলিমিটার থেকে শুরু করে একদম 20-21 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবারে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন আরেকটু এগিয়ে যাচ্ছি, আরেকটু এগিয়ে যেতে আমরা আরো বেশ কয়েকটা এলাকা পেলাম, অর্থাৎ সন্ধ্যে 6টার দিক করে আরো বেশ কয়েকটা এলাকা যুক্ত হচ্ছে। তার মধ্যে আমরা পাচ্ছি যেটা হুগলি, চুঁচুড়া, চুঁচুড়ার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি। হুগলি, চুঁচুড়া, পান্ডুয়া তো বলেইছি এর আগেতে। পাশাপাশি শ্রীরামপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত রয়েছে। বালুরঘাটের দিকে সন্ধ্যের দিকে একটু আধটু বৃষ্টিপাত হবে, অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 7টা-8টার দিক করে বৃষ্টিপাতটা চলে আসবে। এবারে আরেকটু এগিয়ে গেলাম, মোটামুটি ভাবে রাত্রি 8টার পরেতে মেঘ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, সেভাবে আর বৃষ্টিপাত থাকবে না। তবে আলিপুর দুয়ারেতে রাত্রি 9টার পরে পরে একটু আধটু বৃষ্টিপাত হবে। আলিপুর দুয়ারের 2-1টা জায়গাতে, কোচবিহারের 2-1টা জায়গাতে। তবে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই ছিটে পড়া, সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে। তো আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আর খুব একটা সম্ভাবনা দেখতে পেলাম না, অর্থাৎ রাত্রি 10টার পরে পরে একদম বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিকে পুরো ফাঁকা হয়ে যাবে, কোথাও বৃষ্টিপাত সেভাবে থাকবে না। রাত্রি 12টা পর্যন্ত চলে গেছি, আর এগোবো না। এবারে আমরা একটু চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখে নেবো। দেখুন এই মুহূর্তে যদি আমরা তাকাই, তাতে করে দেখা যাচ্ছে যারা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে এবং বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকা, তার মধ্যে রয়েছে যেটা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকাতে একটু ঝোড়ো বাতাস দেবে এবং ঝোড়ো বাতাস চলছে এই মুহূর্তে, সেরকমই পাওয়া যাচ্ছে। তো আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন আরেকটু এগিয়ে যেতেও আমরা কিন্তু পাচ্ছি যেটা খুব একটা সম্ভাবনা নেই, মোটামুটিভাবে হালকা ফুলকা ঝোড়ো বাতাস দেবে। এবারে যখন আমরা 15 তারিখে প্রবেশ করছি, 15 তারিখে ঠিক 1টার দিক করে লক্ষ্য রাখবেন, 1টার দিক করে ব্যাপক পরিমাণে নিম্নচাপের প্রভাব কাজ করবে এবং নিম্নচাপের প্রভাব, এই যে ঝড় বৃষ্টি বললাম, বৃষ্টির কথা বলে দিয়েছি, এবারে ঝড়ের পরিমাণটা দেখুন, 54 থেকে 55 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে। স্বাভাবিকভাবে সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে। তো আপাতত দেখা যাচ্ছে যেটা গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে, গোটা সাউথ 24 পরগনা, গোটা নর্থ 24 পরগনা, গোটা হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম,
পশ্চিম মেদিনীপুরে মনে হয় বলেছি, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি নদিয়া। ওভারঅল বলা যেতে পারে আমি যেটা পেলাম না সেটা হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ, এই দুটো এলাকা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া রয়েছে। উত্তরবঙ্গে ছিটেফোঁটা একটু আধটু দার্জিলিং এর দিক থেকে ঝোড়ো হাওয়া দেবে, তবে মারাত্মক আকারে নয়। এবারে দেখুন, আমরা 3টে থেকে শুরু করে মোটামুটি ভাবে সারাটা দিনই কালকে ঝোড়ো হাওয়া থাকবে এবং আস্তে আস্তে এগিয়ে যেতে আমি দেখতে পাচ্ছি, যেটা একদম বেলা 4টে পর্যন্ত আস্তে আস্তে চলতে থাকবে এবং ঠিক সন্ধ্যে 6টার দিক করে কৃষ্ণনগরের দিক থেকে যদি আমি তাকাই, কৃষ্ণনগরে ঝোড়ো হাওয়ার পরিমাণটা দেখতে পাচ্ছেন 63 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া দেবে। 63, 64, 65 কৃষ্ণনগর, কৃষ্ণনগর দিক থেকে আমি তাকাচ্ছি, কৃষ্ণনগর, পলাশী, ঘুসকরা এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি শান্তিপুরের দিক থেকে, চাকদার দিক থেকে, বনগাঁর দিক থেকে। আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সমস্ত এলাকাতেই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেবে এবং বেশ কয়েকটা জায়গাতে বললাম সেই সমস্ত এলাকায় যেখানে 60 কিলোমিটার উপরে ঝোড়ো হাওয়া রয়েছে সেখানে সতর্কতা অবলম্বন করা দরকার, কারণ গাছটা জুড়ে পড়ে যেতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। ভয়ঙ্কর লেভেলে ঝড় দেবে এবং আমরা রাত্রি 9টা পর্যন্ত দেখলাম যে রাত্রি 9টার পরে পরে কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, আর অতটা থাকবে না। ওভারঅল সন্ধ্যে 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে, তারপরে আস্তে আস্তে কেটে যাবে যেরকম দেখাচ্ছে। এবারে ধরুন এই ঝোড়ো হাওয়াটা যদি দেরি করে শুরু হয় বা তার রেস যদি থাকে, সেটা প্রায় সারাটা দিনই চলতে পারে। ওভারঅল আমি দেখলাম যে 15 তারিখে যেমন থাকবে, পাশাপাশি 16 তারিখের দিকেও কিন্তু এই ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং 19 তারিখেও ঝোড়ো হাওয়া থাকবে এরকমই পাওয়া যাচ্ছে। আমি আর দেখাচ্ছি না, এবারে আমি চলে যাচ্ছি বাংলাদেশের রিপোর্টে। বাংলাদেশের দিক থেকে যদি আমি তাকাই যে বাংলাদেশের কি অবস্থা রয়েছে, দেখুন উপগ্রহ চিত্র আমি তাকাচ্ছি। উপগ্রহ চিত্র অনুসারে বাংলাদেশের চিত্র কি রয়েছে, কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি, যেটা বাংলাদেশের দিকে যদি তাকাই, বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সিলেটের দিক থেকে যদি আমরা তাকাই, বৃষ্টিপাত চলছে ভয়ঙ্কর লেভেলের আহ, বৃষ্টি এবং তার সঙ্গে ঘন কালো মেঘ রয়েছে, সেরকমই পাওয়া যাচ্ছে সিলেট, ময়মনসিংহ এই দুটো জায়গাতেই। তার সঙ্গে সঙ্গে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে তাকাই, বাংলাদেশের উত্তরবঙ্গে সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে, গোটা রংপুর জুড়েই প্রায় এক প্রকার সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি আমরা যদি দেখি হাতিবান্ধার দিক থেকে, রংপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে দেখতেই পাচ্ছেন ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বাজ পড়ছে পর্যন্ত, একদম লাইভ দেখাচ্ছে এরকম যে বাজ পড়ছে। কুড়িগ্রামের দিকে দেখতেই পাচ্ছেন যে বাজ পড়ছে ব্যাপক পরিমাণে, সম্ভাবনা কিন্তু মারাত্মক রয়েছে বৃষ্টি হওয়ার এই কয়েকটা জায়গাতেই। বাকি অন্যান্য জায়গাতে সেইভাবে কিছু নেই। তো একটু এগিয়ে যদি যাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে উত্তরবঙ্গে মোটামুটিভাবে এলাকাগুলোতে চলবে। তার সঙ্গে সঙ্গে আমরা সিলেটের দিকেও একই রকম অবস্থা দেখতে পাচ্ছি, বাজ পড়া তার সঙ্গে মেঘ ধরা সমস্তটাই রয়েছে, ঝোড়ো হাওয়া সবটাই রয়েছে। এবারে আমরা একটু চলে যাব স্যাটেলাইট চিত্র বাদ দিয়ে, আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড, তার আগেতে চলে যাব একটু বৃষ্টিপাতের মোডে। দেখুন বৃষ্টিপাতের মোডে যদি আমরা চলে যাই, কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি ভাবে দেখুন, আমি যে এই সময় দেখতে পাচ্ছি 7:30 8টার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমানে বৃষ্টিপাত চলছে সুনামগঞ্জের দিক থেকে, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, 17 থেকে 18, 19, 20 মিলিমিটার মতন সম্ভাবনা রয়েছে। সিলেটের দিক থেকে সম্ভাবনা রয়েছে, এছাড়াও কিন্তু সাল্লার দিক থেকেও সম্ভাবনা রয়েছে, সাহাল্লার দিক থেকে, কিশোরগঞ্জের দিক থেকে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা এলাকা পাচ্ছি, সেই এলাকাগুলোর মধ্যে কোথায় রয়েছে না কুমিল্লার সাইডে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরার সাইডেও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লার পাশাপাশি পশ্চিমবঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা, ভারতবর্ষের ত্রিপুরার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আমবাসার দিক থেকেও সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা থেকে কেউ দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই অনুযায়ী ত্রিপুরার খবর বলা হবে। তো দেখুন একটু এগিয়ে যাচ্ছি এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা রাত্রি 9টার দিক করে কুমিল্লার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে রাত্রি 10টার দিক করে যখন আমরা দেখাচ্ছি, ধরুন 10টা মোটামুটি হবে, 10:30টার দিক করে বাংলাদেশের সুনামগঞ্জের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখি 22 মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 22 থেকে 25 মিলিমিটার মতন সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জের দিক থেকে, বিশ্বম্বরপুরের দিক থেকে, ফতেপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল ময়মনসিংহের পুরো একেবারে উপরের দিকের অংশটা, অর্থাৎ উত্তরের দিকের অংশটাতে, পাশাপাশি আমরা সিলেটেরও বেশ কিছু অংশে বৃষ্টিপাত পাচ্ছি। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। রাত্রি 10টা এগিয়ে গেলাম, তারপরে পরে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। তো রাত্রি 11টার দিকে এগিয়ে গেলাম, 12টার দিকে এগিয়ে গেলাম, 12টার দিক করে আমরা পাচ্ছি যেটা সিলেট এবং ময়মনসিংহের বেশ কিছু এলাকা, এবং সেই এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত চলবে। সুনামগঞ্জ, এই সমস্ত এলাকা, জয়শ্রীর দিক থেকে, চটাকের দিক থেকে,
সিলেটের দিক থেকে, সিলেটের বাইরে আর খুব একটা কিছু পাচ্ছি না। ওভারঅল ময়মনসিংহ সিলেট এই দুটো একদম বৃষ্টিপাতের মারাত্মক জোন তৈরি হয়ে রয়েছে। আর অন্যান্য কোথাও পাচ্ছি না। আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। দেখুন, রাত্রি 2টোর দিক করে আমরা পাচ্ছি সিলেটের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হবে। গোটা সিলেট ডিভিশন জুড়ে বৃষ্টিপাত হবে। একদম গোটা সিলেট ডিভিশন জুড়ে সকাল 5টা-6টা পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং সকাল 8টা-9টার দিক করে আমরা দেখতে পাচ্ছি গোটা সিলেট জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। ব্যাপক, এবং বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি আমরা ফোকাস করি 34-35 মিলিমিটার, মানে একদম ঝেঁপে বৃষ্টি যাকে বলে, তো ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আরেকটু এগিয়ে যাচ্ছি, বেলা 12টার দিক করেও সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে। সিলেট ছাড়া অন্যান্য কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। এবার আমরা যখন 4টের দিক করে প্রবেশ করলাম, তখন কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টি হয়ে বাংলাদেশের দিক থেকে প্রবেশ করবে। এবং তার মধ্যে যে জায়গাগুলো পড়ছে সেই জায়গাগুলো যেটা রয়েছে পাবনা, পাবনার দিক থেকে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সঙ্গে আমরা পাচ্ছি ওভারঅল যেটা পাওয়া যাচ্ছে গাগনির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা ওভারঅল গোটা যশোরের পাশাপাশি মোটামুটি সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এর বাইরে রয়েছে আমরা পাচ্ছি যে কাপাসিয়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ জীবননগরের দিক থেকে পাওয়া যাচ্ছে। তারপরে দিকে দৌলতপুর যে জায়গাটা, সেখানে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। তারপরে দিকে খালির দিক থেকে যে বৃষ্টিপাতটা পাওয়া যাচ্ছে। এই সমস্ত এলাকাতে সব থেকে বৃষ্টিপাত বেশি রয়েছে। এবং এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি 17 থেকে 18 মিলিমিটার মতো বৃষ্টিপাত রয়েছে। গনগনির দিক থেকে এটা। এর বাইরে বৃষ্টিপাত আর খুব একটা কোথাও নেই। আর সিলেটের দিকে বৃষ্টিপাত মোটামুটি ভাবে চলতে থাকবে। 4টের দিক করে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে সন্ধ্যে 6টার দিক করে বৃষ্টিপাত রয়েছে ঢাকার দিকে। গোটা ঢাকা ডিভিশন জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত পুরো এলাকা জুড়ে রয়েছে। নবাবগঞ্জের দিক থেকে, সেনগড়ের দিক থেকে বৃষ্টিপাত, শ্রীনগরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল ফরিদপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। তারপরে দিকে রাজবাড়ির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। চারিদিক থেকে মোটামুটি বৃষ্টিপাত আছে। গোটা ঢাকা ডিভিশন জুড়ে বৃষ্টিপাত রয়েছে, সেরকমই পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা এই অংশটা, যে অংশটা দেখছিলাম গনগনি সাইডটা, এই এলাকার দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এর বাইরে আর খুব একটা কিছু পাচ্ছি না। তার সঙ্গে সঙ্গে কুমিল্লার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও রয়েছে ময়মনসিংহের বেশ কিছু এলাকা, রাজশাহীর বেশ কিছু এলাকা, বগুড়ার দিক থেকে রয়েছে। বগুড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু নন্দীগ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরিষাবাড়ির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে প্রায় 20-22 মিলিমিটার মতন। পাশাপাশি উত্তরের দিকেও বৃষ্টিপাত রয়েছে। গোবিন্দ ঘোড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরেরও 2-1টা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে 6টার দিক করে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং সিলেটের দিকে বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে। সিলেট এই জন্য আর বলছি না। আমরা আরেকটু এগিয়ে গেলাম, ঢাকা ডিভিশন জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী এই সমস্ত ডিভিশনগুলোতেও বৃষ্টিপাত রয়েছে। খুলনা, বরিশালের তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত রয়েছে। এবারে যখন আমরা রাত্রি 12টার দিক করে প্রবেশ করছি, তখন দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল রংপুরের 2-1টা সাইডে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে, এর বাইরে খুব একটা নেই। তবে সিলেটে বৃষ্টিপাতটা কিন্তু চলতেই থাকবে। ওভারঅল আমরা রাত্রি 12টা পর্যন্ত দেখে নিলাম 15 তারিখে। দেখা যাচ্ছে যেটা ভালো মাত্রায় গোটা বাংলাদেশ জুড়েই এক প্রকার বৃষ্টি হবে। বায়ুর ঝাপটা মোড়ে একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। দেখুন, বায়ুর ঝাপটা মোড়ে একটু যদি দেখে নিই, আমরা পাচ্ছি যেটা এই মুহূর্তে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক থেকে একটু ঝোড়ো বাতাস দেবে, সত্যি কথাই। কিন্তু আমরা যখন 15 তারিখে প্রবেশ করছি, 15 তারিখে ঠিক
তিনটের দিক করে তখন দেখতে পাচ্ছি যেটা খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন, পুরো এলাকা জুড়ে একদম ডিভিশন জুড়ে একদম সেখানে প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে, 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা চট্টগ্রাম ডিভিশনের উপরের দিকটা, উত্তরের দিকটা, অর্থাৎ রাঙামাটির সাইডটা, সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে সেভাবে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা আমরা পাচ্ছি না। এটা বিকেল 3টের দিক করে এই অবস্থানটা। আমরা আরেকটু এগিয়ে যাব, আর কি সম্ভাবনা রয়েছে, আর একটু 5টার দিক করে এগিয়ে গেলাম। ওভারঅল বলা যেতে পারে যে 5টার দিক করেও 5টা 6টার দিক করেও কিন্তু দেখা যাচ্ছে যেটা খুলনা ডিভিশন এবং বরিশাল ডিভিশন এই দুটো জায়গাতে, তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, ফেনী এই সমস্ত এলাকার দিক থেকে ঝোড়ো বাতাস দেবে এবং সেই ঝোড়ো বাতাসটাই কিন্তু রয়েছে। এবং রাত্রি 9টার দিক করে আমরা পাচ্ছি যেটা বেশ কিছু জায়গাতে ঝোড়ো হাওয়া দমকা বাতাস দেবে। এবং দমকা বাতাস যে সমস্ত এলাকাগুলোর দিক থেকে দেবে তার মধ্যে রয়েছে লোহারগাড়া, সেখানে রয়েছে 60 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। লোহারগাড়া পাশাপাশি লোহারগাড়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী পুরো এলাকার দিক থেকে, মুকসুদপুরের দিক থেকে পুরো এলাকা জুড়ে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমি প্রত্যেকটা এলাকার বললাম না। তো ওভারঅল গোটা খুলনা ডিভিশন জুড়ে, ঢাকা ডিভিশন জুড়েই বলা যেতে পারে সম্ভাবনা রয়েছে। এবারে যখন আমরা রাত্রি 9টার দিকে প্রবেশ করেছি তখন আমরা পাচ্ছি রাজশাহী ডিভিশনের দিক থেকেও ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ার পরিমাণটা 47 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে। সিংড়ার দিক থেকে দেখতে পেলাম আর কি। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং রাত্রি 9টার পরতে আর একটু এগিয়ে গেলাম, তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটি ভাবে ঝড় বৃষ্টি চলতে থাকবে। এবং 16 তারিখ 17 তারিখের দিকে যদি তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা মোটামুটি ভাবে এই নিম্নচাপের অবস্থানটা বেশ কয়েকটা দিন থাকবে। আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই। আপাতত যদি আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে দেখে নিই কোথাও কোনো রকম ঘূর্ণিঝড় রয়েছে কিনা, কোথাও কোনো রকম ঘূর্ণিঝড় নেই। তবে নিম্নচাপ যেটা আসছে সেটাই কিন্তু ঝোড়ো হাওয়া আকারে মারাত্মক প্রভাব বিস্তার করবে সেরকমই পাওয়া যাচ্ছে। তো আমরা একটু কেপ সূচকের দিকে তাকাবো যে কেপ সূচক কি বলছে। বাংলাদেশের কোথাও এই মুহূর্তে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে কিনা। এমনিতেই যা দেখতে পেলাম তাতে করে বোঝা যাচ্ছে যে মোটামুটি ভাবে বাজ পড়ার সম্ভাবনা ভয়ঙ্কর লেভেলেরই রয়েছে। তো আমরা আজকে রাত্রের দিকে যদি তাকাই দেখুন, আমরা দেখতে পাচ্ছি যেটা যে রাত্রি 10টার দিক করে 2000-এর উপর কেপ সূচক রয়েছে, 2700-র উপর কেপ সূচক রয়েছে। স্বাভাবিকভাবেই যে এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে এবং বাজ পড়ার সম্ভাবনা যে এলাকাগুলোতে রয়েছে তার মধ্যে রয়েছে খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন, ঢাকা ডিভিশন, তার সঙ্গে রয়েছে গোটা চট্টগ্রাম ডিভিশন, ময়মনসিংহের দিক থেকে, চারিদিক থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে। ওভারঅল পুরো এলাকা জুড়েই কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে বাজ পড়তে পারে এবং ভয়ঙ্কর লেভেলেরই বাজ পড়তে পারে। নর্মালি কেপ সূচক ধরে চলতে পারেন মোটামুটি 3000-এর উপরে গেলে বাজ পড়ার সম্ভাবনাটা বেড়ে যায় বেশ সব থেকে বেশি। তবে 2500-এর উপরে গেলেও কিন্তু বাজ পড়ার সম্ভাবনা তৈরি হয়ে থাকে। ওভারঅল কিন্তু দেখতে পেলাম যেটা যে বাজ পড়ার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে গোটা বাংলাদেশ জুড়েই। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবং আজকের ভিডিওতে আমি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ পুরো দুটো আলাদা আলাদা পার্টিশনে ভাগ করে খবরটা দিলাম। তো যার যে জায়গাতে পছন্দ সে সেই জায়গাটা দেখে নিতে পারবেন। আশা করা যায় আজকে কোনো রকম সমস্যা হবে না। তো কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ওনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।